নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সঞ্জিতা ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা স্নেহ দিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। তো আজ হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্রিপ, মানে বাড়ি শ্বশুরবাড়ির সবাই মিলে যাচ্ছি একটু মন্দিরে ঘুরতে। তো চলো বন্ধুরা, এই যে দেখো গন্তব্যস্থলে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই মন্দিরে আমার অনেক আগে থেকে আসা একটা ইচ্ছে ছিল, তো সেটা আজ পূরণ হয়ে গেল। তো এই যে দেখো সেইটা বসে প্রণাম করে নিয়ে তারপরে উঠে গেলাম মন্দিরের ভিতরে। আর এই মন্দিরটা হচ্ছে অনেক উপরে, তো পাহাড় কেটে মন্দিরটা বানানো। তো চলো সঙ্গে থেকো, এক 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 করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক কিছু মানুষ ধাগা বেঁধে নিজের সব আশাটা পূরণ যা যে হয় বা মনস্কামনা সবাই এখানে করে। আর এই যে বান্দর, বাপরে বাপ, এত যে বান্দরের অত্যাচার এখানে, প্রচুর বান্দর। একটা কিছু হাতে ঠাকুরের জন্য ফল ঠিকঠাক মতো নেওয়া যায় না, নিয়ে সাথে একটা লাঠি নিতে লাগে। আর এই মন্দিরটা হলো আসামের বগরিবাড়ি একটা জায়গা আছে, তো সেখানেই যারা আশেপাশে সেখানকার তারা তো জানেনি। তো আর কি বলবো, চলো দেখতে থাকো। তো এতক্ষণ যেখানে ছিলাম সেটা একটু নিচু, তার থেকে আবার উপরে যাচ্ছি। এইগুলো জায়গাতে আসলে না এত শান্তি লাগে, বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না। তারপরে আর ঠাকুর সব কিছু প্রণাম করে দিয়ে উপরে আবার ঠাকুর ছিল সেখানে প্রণাম করে আমার বর খাচ্ছিল এখানে ফল মাখা। আর এখানে ননদের ছেলে ভাগনার সাথে একটু ঠাট্টা করছিলাম। ওকে বলছিলাম যে কী কী দিয়ে এই পেয়ারা এই ফলগুলো মাখা হয়েছে একটু রিভিউ দে। তো লজ্জা পাচ্ছিল, তো সেটা নিয়ে একটু হাসি মজা করছিলাম। আর এখানে মেজদা খাবার ছিল, দেখো বাদরকে হচ্ছে বাদাম। আর এখানে যে জায়গায় আমরা আসছি না সেখানে হচ্ছে কালীমা যে রয়েছে তার মাথাটা এখানে স্থাপন করা আছে। তো সেটা একটু অন্য মন্দিরে, তো সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই জায়গাটা। তারপরে এখানে শিবলিঙ্গটা এখানে আমরা সবাই মিলে যে প্রণাম করে নিচ্ছি, দিদি, আমি, ভাগনা, ভাগ্নি, আমার ছেলে, সাথে আমার বড়, ও একটু আমাকে ভিডিও করে দিচ্ছে, তো ওকে একটু পরে দেখাবো। সত্যি এগুলো জায়গা আসলে অনেক ভালো লাগে না, মনটা নিজে থেকে একটা শান্তি চলে আসে। কিন্তু সেখানে একটু যেখানে আমরা উপরে দেখালাম জায়গাটা, সেখান থেকে নামার পথে আমার বাবুর হাতে একটা বান্দর একবারে আঁচড়ে দিয়েছে, একটু হট করে এসে ওর হাতে ধরেছিল বাবুর। তারপরে কিছু একটা লাঠি দিয়ে একটু তাড়ানোর পর তারপরে চলে গিয়েছে। ভাগ্যিস বড় কিছু দুর্ঘটনা হয়নি। তারপরে সেই মন্দির থেকে প্রণাম করে এসে বাইরে চলে এলাম। বাইরে দেখা এখানে অনেক ধূপকাঠি প্রদীপ লাগানো আছে, যার যার মনস্কামনা যারা পুজো করতে এসছে তারা এখানে। তারপরে এবার ফেলে আর পালা, যাওয়ার ইচ্ছা নেই, তবু কী করবো, যেতে হবে। তারপরে একটা হোটেলে, নিরামিষ হোটেলে ঢুকে পড়লাম। এখানে সবাই মিলে কিছু খাওয়া দাওয়ার পর তারপরে বেরিয়ে পড়বো। তো আজকে ব্লগটি এতটুকুই। কেমন হলো, জায়গাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আসছি পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণে আপনাদের সকলকে জানিয়ে অনেক অনেক নমস্কার, গুড নাইট।